আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল শেখ বলছিলাম স্মার্ট সফটওয়্যার থেকে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে। তো রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে কথা বলার আগে যদি আমরা নরমালি বিজনেস সামারিটা বলি আগে, যে আসলে রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার আসলে কি কাজ করে বা রেস্টুরেন্ট ম্যানেজমেন্টটা আসলে কিরকম। তো এটার মানে প্রথম কথা যদি আমরা বলি, রেস্টুরেন্টে প্রথমত কি হচ্ছে, আমার আমার কিছু নির্দিষ্ট আইটেম থাকতেছে, সেটা পারচেস প্রাইস সেল প্রাইস থাকতেছে, ঠিক আছে। দেন হচ্ছে আমার গেস্ট আসতেছেন, আমি অনেক সময় গেস্টের নামও নিতে পারি, অনেক সময় গেস্টের নাম না নিয়েও আমি দেন হচ্ছে প্রোডাক্টটা ডাইরেক্ট, প্রোডাক্ট কত কোয়ান্টিটি কত টাকা দেন আমি দিচ্ছি, দেন আমি তার কাছ থেকে মানে রিসিপ্টটা নিচ্ছি। তো স্যার রেস্টুরেন্ট ম্যানেজমেন্টের একটা বিজনেস শর্টকাট সামারি যদি বলি। এখন ব্যাকএন্ডে যেটা থাকতেছে বা হোটেল ম্যানেজমেন্টে যারা আছেন তারা কতটুকু মাল কিনতেছেন, এরপরে কোন মাল থেকে কি উৎপাদন হচ্ছে, যে আমি পেঁয়াজ রসুন আমি র মেটেরিয়ালগুলো নিচ্ছি, দেন আমার একটা প্রোডাক্ট প্রোডাকশনে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা তাহলে সিস্টেমে চলে যাই, যে আসলে সিস্টেমটা আসলে কিভাবে কাজ করতেছে, ঠিক আছে, সেটা আমরা আসলে দেখি। আচ্ছা, প্রথমে যদি আসি, আমাদের যে ইউজার পাসওয়ার্ড যেটা থাকতেছে সেটা দিয়ে আমরা লগ ইন করবো, মানে আমরা যাকে যতটুকু পারমিশন দিব, যে ইউজারকে, সেই ইউজার আসলে ততটুকু পারমিশন পাবেন আর কি। তো ঠিক আছে, আমরা হচ্ছে আমাদের ইউজার পাসওয়ার্ডটা দিয়ে আমরা প্রথমে লগ ইন করলাম। তো আমি যেহেতু অ্যাডমিনে আছি, আমি ওভারঅল সবই পারমিশন পাচ্ছি। এটা হচ্ছে আমার প্রথম হচ্ছে যে টেবিল ম্যানেজ করা, বা আমার কি কি ক্যাটাগরি থাকতেছে, কোন কোন ক্যাটাগরি আমার টেবিলগুলো আছে সেটা। কারণ আমি নর্মালি যদি আসি যে আমি আমার টেবিলটা করবো, তাহলে আমার রেস্টুরেন্টে আসলাম, সেটিং এর মধ্যে আমি এখানে পাচ্ছি হচ্ছে টেবিল জোন, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমি একটা সেল দিয়ে আসি, যে সেল রিসিপ্ট আসলে কেমন হবে সেটা দেখে আসি। সেল রিসিপ্টটা আসলে কেমন হবে এটা একটু দেখে আসি। তার আগে হচ্ছে আমার একটা প্রোডাক্টের স্টক থাকতে হবে, আমি এটা একটু দেখে আসি। অল প্রোডাক্টে আসলাম, প্রোডাক্ট ইনভেন্টরিটা আমি একটু দেখি। প্রোডাক্ট ইনভেন্টরি অ্যাভেলেবেল কোয়ান্টিটি আমার এটা 29টা আছে ডেমো প্রোডাক্ট। আমি আমাদের সেলের জন্য দুইটা পার্ট এখানে, আমি যদি একটু ব্যাকে যাই, এই একটা আর একটা রেস্টুরেন্ট ভার্সন 2 আর কি। এখানে আমরা যে ক্যাটাগরিটা অ্যাড করব সেই ক্যাটাগরি পাবো, সেই ক্যাটাগরি সিলেক্ট করলে ওই প্রোডাক্টটা পাবো। প্রোডাক্টটা আমি সিলেক্ট করলাম, এখানে ক্যাশ কাস্টমার ডিফল্ট আছে। আমি চাইলে এখানে আমার ওয়েটার বা ওয়েটারগুলো এখানে সিলেক্ট আছে, আমি চাইলে সিলেক্ট করতে পারি। এখন আসলো যে কতটা নিবে, এক পিস নিচ্ছে, দাম কত, 20 টাকা। আমার 20 টাকা আসলো, আমি যদি পেমেন্ট নিই, পেমেন্ট নিয়েও আমি করতে পারি। আবার হচ্ছে চাইলে আমি নর্মালি যে গেস্ট পিন বা সাবমিট দিয়েও আমি দিতে পারি। এই যে পিন দিলাম, সরি আমি যদি এখন একটু আসি, এই যে আমি সেল দিলাম, এটা যদি আমি সেভ অ্যান্ড প্রিন্টে যদি আসি, আচ্ছা প্রিন্ট ভিউটা আসবে, একটু সময় লাগবে হয়তো। আচ্ছা, যদি পেমেন্ট নিতে চাই তাহলে আমি এখান থেকে তো পেমেন্ট নিতেই পারতেছি। আমি প্রিন্ট ভিউটা দেখে আসলে প্রিন্ট ভিউটা কেমন হবে সেটা দেখে। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার ফার্স্ট প্রিন্টে সাধারণত যে প্রিন্টটা হয়, এটা হচ্ছে কাস্টমার রিসিপ্ট, প্রোডাক্টের নাম, প্রাইস কত টাকা, উনি যেহেতু টাকা দেয়নি সেই জন্য আমার ডিউটা এখানে আছে। আচ্ছা, ডিউটা আমি আমাদের মতো করে আবার কালেকশন নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি যেটা দেখাইতে চাচ্ছিলাম, সেলেরটা দেখলাম না, সেল ইনভয়েসটা দেখলাম, আমার অ্যামাউন্টও আমি দেখতে পেলাম যে 20 টাকা, কারণ এখানে আমি সেল হচ্ছে সেল লিস্টে যেহেতু দেখতেছি, তার মানে আমি আমার পেমেন্ট যে 20 টাকা পাবো আমি 20 টাকায় দেখতে পাবো। কিন্তু যদি আমি রিপোর্ট দেখি, যে আমার ক্যাশ ফ্লো রিপোর্ট, আজকের ডেট সার্চ করলাম, এই যে 20 টাকা, যদি আমি পুরো রিপোর্টটা দেখি, সেল রিপোর্ট, অ্যাকাউন্ট ওয়াইজ চয়েস, যে আমার ক্যাশে কত টাকা ঢুকছে, 20 টাকা, ওকে। এখন আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, যদি যে আমার যেহেতু যেটা সেল হচ্ছে, যে ফুড অর্ডারে এটা আছে, ফুড অর্ডারে আছে, সেটার জন্য এটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা ওনার থেকে যে সেল করলাম, আমরা হচ্ছে কি পেমেন্টটা নিয়ে নিই, যে আমরা এসে আসলাম, এটা সিলেক্ট করলাম। এমনও হয় যে আমরা অর্ডার দিচ্ছি, প্রোডাক্ট নিচ্ছে, প্রোডাক্ট নেওয়ার পরে দেন হচ্ছে আমাদের পরবর্তীতে দেন হচ্ছে একজন খাবার সার্ভ হচ্ছে, খাবার খাচ্ছেন, দেন হচ্ছে তারপরে হচ্ছে উনি আবার এর পরের বারে হচ্ছে
ওকে, যে কথাটা আসলে বলতেছিলাম যে আসলে সাধারণত কি হয়, আমাদের প্রথমে একটা কাস্টমার আসেন, সে কাস্টমার অর্ডার করে এসে বসেন, আমরা ওনাকে খাবার সার্ভ করি। এরপরে উনি তো পেমেন্ট করবেন কখন, যাওয়ার সময়। এর মাঝখানে দেখা যাচ্ছে যে আমার আরেকজন আসলেন গেস্ট, আমি আরেকজনের কাছে অর্ডার নিচ্ছি, তো এটা সিরিয়ালে পড়ে যায়। তো প্রত্যেকটা আমাদের যে টেবিল হয়, যে আমাদের সিলেক্ট করে দিতে পারে যে উনি কোন টেবিলে বসছেন, ঠিক আছে, বা আমাদের ইনভয়েস হয়, তো আমরা সেটা ধরে সিলেক্ট করতে পারি। এটা ধরলে দেন হচ্ছে উনার যে অর্ডার দিছিল সেটা আসে। অনেক সময় দেখা যাচ্ছে যে উনি আরেকটা অর্ডার করতে চাচ্ছেন, অনেক সময় দেখা যাচ্ছে উনি বলতেছে যে ভাই আমার এই প্রোডাক্টটা বেশি হয়ে গেছে, এটা আমি একটু কনসিডার করতে চাচ্ছি, আমার একটু নিয়ে নেন আপনি, ঠিক আছে, বা আমি অর্ডার ক্যান্সেল করতে চাচ্ছি। তো এইটা আমরা এখান থেকে করতে পারি। আচ্ছা, এখন ওনার যে 20 টাকা, আমরা 20 টাকা যদি পেমেন্টে ক্লিক করি, পেমেন্টে আসলাম, ক্যাশ সিলেক্ট করলাম, 20 টাকা 20 আসলাম। আচ্ছা, এখানে আসার পরে একটা জিনিস দেখেন, নিচে একটা একটা পোর্টের একটা অপশন আসতেছে, ঠিক আছে। এই পোর্টটা হচ্ছে ডিসকাউন্টের একটা পোর্ট। তো ডিসকাউন্টের নিয়ে আমি একটু পরে কথা বলবো, আপাতত এখন আমি যে 20 টাকা নিচ্ছি, 20 টাকা দিলাম, সরি, 20 টাকা দিয়ে সেভ করলাম, দেন আমাদের পেমেন্ট ক্লিয়ার হবে। এখন যদি পেডে আসি, এই যে আমরা দেখলাম, এই যে আমাদের পেড, এই যে পেডে চলে আসলো। এখন একটা হচ্ছে নর্মাল পিন, একটা পজ পিন, যদি আমরা আসি, তো সেই অনুযায়ী আমরা এখানে পিনটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন আমরা ডিসকাশন করবো যে আমরা টেবিল ম্যানেজমেন্ট নিয়ে। এই যে আমরা এখন যদি আসি, এই যে এটা হচ্ছে আমার ব্লু হয়ে গেছে, যেটা আমার পেড হয়ে গেছে, পেডে 20 টাকা, আজকের ডেটে আমি 20 টাকা এখানে পাইলাম। এখানে ক্যান্সেল অর্ডার, নিউ সেলস রিটার্ন, এই জিনিসগুলো আমরা এখানে পাই। আচ্ছা, এখন যেটা আমি বলতে চাচ্ছি পেমেন্ট, আচ্ছা পেমেন্ট কালেকশন, এটা এই অর্ডার ক্যান্সেল পাসওয়ার্ড, এই ব্যাপারটা বুঝেন। আমরা যখন কোনো একটা অর্ডার ক্যান্সেল করতে যাব, যদি কোনো একটা অর্ডার ক্যান্সেল করতে যাই, এটা ম্যানেজমেন্ট থেকে ওনার এই পাসওয়ার্ডটা কাজ করবে। আমরা এই পাসওয়ার্ডটা দিলে দেন হচ্ছে ওনার এই অর্ডারটা উনি ক্যান্সেল করতে পারবে, না হলে সেই অর্ডার ক্যান্সেল করতে পারবেন না। ওকে, আচ্ছা, এখানে আমি আরেকটু কিছু বলে রাখা ভালো। গ্লোবাল সেটিংয়ে সাধারণত আমাদের এখানে কোম্পানি ইনফরমেশন, বা আমাদের এই যে টেস্ট কোম্পানি, আমাদের যে নাম থাকতেছে, ফোন নাম্বার, যেটা হচ্ছে আমরা যে প্রিন্ট ভিউটা পাচ্ছি। আমি যদি একটু সহজ করে বলি, অল সেল লিস্টে আসলাম, এটা যদি আমরা প্রিন্ট ভিউতে আসি, এইখানে যে নামগুলো ইউজ করা হচ্ছে, যে হোটেলের নাম, ফোন নাম্বার, এটার ইয়াটা কি, ঠিক আছে, এই যে চাই রেস্টুরেন্ট, এই জিনিসগুলো আসতেছে কিন্তু আমার এখান থেকে, সরি, আমার গ্লোবাল সেটিং থেকে। হ্যাঁ, আমি যদি এখানে আসি, আমি যদি গ্রুপে আসি, এই যে টেস্ট কোম্পানি, বা আমি যদি আমার কোম্পানিতে আসি, এখান থেকে আসতেছে এই যে ফোন নাম্বারটা, এইটা, এই যে ট্রাই রেস্টুরেন্ট, এই নামটা কিন্তু আমার এখান থেকে আসতেছে। তো এইগুলো আমরা এখানে ডিফাইন করে দিব, সেটা আমার ওইখানে চলে যাবে। এরপরে পাচ্ছি হচ্ছে আমরা ইউজার এক্সেসের ব্যাপারটা আমি অন্য অন্য ভিডিওতে বলেছি, তারপরে আবার যদি সহজ করে বলি, এখান থেকে আমরা ইউজার ক্রিয়েট করতে পারি। আমরা ক্রিয়েটে আসলাম, সেই ইউজারের নাম কি হবে, ইমেল, মানে কোন ইউজার, মানে ইমেল দিয়ে ঢুকবেন, এবং পাসওয়ার্ডটা কি থাকবে, ঠিক আছে। দেন হচ্ছে আমি আমার এসে আমি আসলে ওনাকে কতটুকু পারমিশন দিব, সরি, সেন্স পাসওয়ার্ড, আমি যদি এখানে ক্লিক করি এই অ্যাকশন বাটনটাতে, দেন আমি এখান থেকে আমি আসলে ওনাকে কতটুকু পারমিশন দিব, যে হোটেলের মধ্যে উনি হোটেলে কি কি করতে পারবে, রেস্টুরেন্টের মধ্যে উনি কি কি করতে পারবে, ঠিক আছে। যে আমরা ডিলেট এবং এডিট এবং ক্রিয়েট, আমরা সেই ব্যাপারটাকেও ফাইন্ড আউট করে সেটার পারমিশন আমরা ডিফাইন করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন আমরা চলে যাচ্ছি আমাদের প্রোডাক্ট এন্ট্রি, ইনভেন্টরি, এই পার্টটাতে। তার আগে আমি যেটা বলতে চেয়েছিলাম, আমার টেবিলের ব্যাপারটা ক্লিয়ার করে আসি। এই যে যেটা চলে গেছে, আমার টেবিলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে আমার এখানে ফ্রি টেবিলের এই কালার, ফুড অর্ডারের জন্য এই কালার, এবং গেস্ট ইনভয়েস প্রিন্টের জন্য যে কালার সেটা থাকবে। আচ্ছা, আমার এখানে বাংলাও সাপোর্ট করবে, যদি কেউ বাংলাতে লিখতে চায় তো তো সেখানে বাংলাতেও উনি লিখতে পারবে। আচ্ছা, এখন যদি আমি আসি যে আমার নতুন আর একটা একটা ক্যাটাগরি আছে, যে নতুন একটা ক্যাটাগরি বা যে সাইটটাই বলি, তো সেটা হচ্ছে আমরা অ্যাড করে দিব হচ্ছে রেস্টুরেন্টে আসার পর সেটিং এ আসার পরে এখান থেকে আমরা পাবো হচ্ছে গিয়ে, প্রথম যদি আমরা এখানে আসি, আমরা আসলে টেবিল জোনে আসার পরে যদি আমরা এখানে লিখি, যে আমরা এখানে টেস্ট লিখতে পারি, সরি, ফুল ডিসপ্লে হয়েছে, কিবোর্ডটা একটু কাজ করতেছে না। টেবিল জোনে সিলেক্ট করলাম,
তো বাংলা করা আছে, আমি এখানে লিখলাম টেস্ট 1, সেভ করলাম। এখন যদি সরি আমি আমার ড্যাশবোর্ডে আসি, রেস্টুরেন্টে ক্লিক করলাম, ড্যাশবোর্ডে ক্লিক করলাম, এই যে টেস্ট 1, ঠিক আছে, এই যে আমার টেস্ট 1 আসলো। এটা হচ্ছে আমার একটা ক্যাটাগরি, যে আমি আমার একটা সাইড আমি বলতে পারি বা ক্যাটাগরি বলতে পারি। আচ্ছা, এটার পরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমি আমার এই ক্যাটাগরির মধ্যে আমি আমার টেবিল অ্যাড করব। তো আমি সেটিংয়ে আসলাম, এখান থেকে টেবিল ম্যানেজমেন্টে ক্লিক করলাম, অ্যাড নিতে আসলাম। এখানে হচ্ছে ওই যে জুনটা আমরা নিলাম সেই জুনটা দিব, জুনটা সিলেক্ট করলাম, যে এখানে নাম্বার দিব টেবিল নাম্বার। আমি এখানে 10001 দিলাম। গেস্ট ক্যাপাসিটি এখানে কয়জন বসতে পারবে, 4 জন বসতে পারবে, দিয়ে আমরা সেভ করি। সেভ করলে দেন হচ্ছে আমি এখন পাচ্ছি, আমি যদি লোড দিই একটা, এই যে আমার এই টেস্টে 1001-এ দেন হচ্ছে আমার একটা টেবিল ক্রিয়েট হয়ে গেল। আমি আমার মতো সিলেক্ট করে এই টেবিলটা ধরে ডাইরেক্ট, যে এই টেবিলটা ধরে কোন ওয়েটার কাজ করবে সেই ওয়েটার ধরে আমি আমার প্রোডাক্ট দিয়ে আমি সেভ করতে পারতেছি। ঠিক আছে, ওকে। এখন ব্যাকএন্ডে চলে আসতেছি। ব্যাকএন্ডে হচ্ছে এখন ব্যাকএন্ডে চলে আসতেছি। ব্যাকএন্ডে আসার পরে আমরা যদি যেটা পাচ্ছি সেটা হচ্ছে, আচ্ছা, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্ট ক্রিয়েট করব, দেন কোন প্রোডাক্ট আমরা সেল করব, সেই প্রোডাক্ট আমরা সেল করবো, সেই প্রোডাক্টের ব্যাপার আমরা দেখবো। ঠিক আছে, তো প্রোডাক্টের যাবতীয় যা কিছু পাবো সেগুলো হচ্ছে আমাদের সব থাকবে ইনভেন্টরির মধ্যে। ইনভেন্টরি আসার পরে আমার এখানে অল প্রোডাক্টে যদি আমি ক্লিক করি, যে আমার একটা মাত্র প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের আগে আমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যে কোন কোন ক্যাটাগরির হচ্ছে আমার প্রোডাক্টগুলো আছে। ক্যাটাগরি নিলাম, টেস্ট 1, টেস্ট 2, এটা হচ্ছে রেস্টুরেন্টের, আমি সিলেক্টে আসলাম। এখানে আমি হচ্ছে গিয়ে একটা নাম দিচ্ছি যে সোনালী ব্যাংক আমার একটা, এখানে আমরা অনেক দিতে পারি, যে কি হতে পারে, রাইস হতে পারে, রাইস একটা ক্যাটাগরি হতে পারে, যে রাইস ক্যাটাগরি, এর প্যারেন্ট কোনো ক্যাটাগরি নেই, রেস্টুরেন্টের সিলেক্ট করলাম। আচ্ছা, রাইস ক্যাটাগরির মধ্যে এখন হচ্ছে আমি প্রোডাক্ট অ্যাড করবো। প্রোডাক্ট অ্যাডটার জন্য অল প্রোডাক্টে, এরপরে অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে আসার পরে প্রোডাক্টের নাম দিচ্ছি রাইস, RICE, রাইস 1 ইউজ করি। এখানে আমি বারকোড যেহেতু আমাদের যদি ইউজ হয়, এখানে কোন টেস্ট 1 না সরি রাইসের মধ্যে দিচ্ছি রাইস ইউনিট 3 পিস 1। সাপ্লায়ার যদি দিই তাহলে ভালো, না হলে নাই। যদি এমন প্রোডাক্ট আমি ডাইরেক্ট পারচেস করে আমি সেল করি, মানে আমার তাহলে পারচেস প্রাইস, আর যেটা সেল করবো সেটা সেল প্রাইস। আমি আনুমানিক পারচেস প্রাইস 10 টাকা দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের ভাত এগুলো প্রোডাকশন থেকে হয়, আমি নর্মালি দিয়ে দিচ্ছি, নাহলে আমরা জিরো রাখলে কোনো সমস্যা নেই। দিচ্ছি 20 টাকা। ওপেনিং বলতে এখন স্টিল না আমার কাছে কয়টা আছে, আমার স্টিল না হচ্ছে যে আমার কাছে 2টা আছে, আনুমানিক আমি ধরে নিচ্ছি, আমি 2টা দিচ্ছি, দিয়ে আমি সেভ করে দিলাম। আচ্ছা, ওকে। তার মানে যদি আমি অল প্রোডাক্টে আসি, রাইস 1, যে রাইস ক্যাটাগরি, যার দাম 20 টাকা। এখন যদি আমি রিপোর্টে আসি, প্রোডাক্ট ইনভেন্টরি, এই যে রাইস 1 ওপেনিংয়ে দেওয়া হয়েছে 2টা, আমার কাছে 2টা এখন আছে। এরপরে আমি কি করতে পারি, পারচেস করে দেন আমার স্টকে ঢুকতে পারে। আচ্ছা, পারচেস করে যদি আমার স্টকে ঢুকি, প্রথমে আমার সাপ্লায়ার অ্যাড করতে হবে, তো আমার একটা সাপ্লায়ার অ্যাড করা আছে। এরপরে পাচ্ছি হচ্ছে কি, পারচেসে আসলাম, ক্রিয়েট পারচেস, আমি কিনবো, সাপ্লায়ার চয়েস করব, কোথা কি করতেছি সেটা সিলেক্ট করব, এরপরে প্রোডাক্ট দিব। প্রোডাক্টের নাম কোড 2টা ইউজ করতে পারি, যদি নাম লিখি তাহলে চলে আসলো, এই যে চলে আসলো। কয়টা নিব, যেহেতু 2টা আছে আমি আর 8টা নিব, যাতে 10টা বুঝা যায় যে 8টা নিচ্ছি। তাহলে 10 টাকা করে হলে আমাদের পারচেস প্রাইস হচ্ছে 10। আচ্ছা, এখানে আছে এটা এডিটেবল, কারণ হচ্ছে যে আমরা এক সময় এক এক রেটে আমাদের কেনা পড়ে। এখন কিনতেছি এই দামে, দেখা যাচ্ছে 2 দিন এখন আলু কিনলাম হচ্ছে আমরা 20 টাকা কেজি, পরের দিন আবার যদি কিনতে যাই তখন দিয়েছি 25 টাকা কেজি। তো ওই যে দামটা, এই জন্য এটা এডিটেবল, আমরা এখানে বসায় নিতে পারি। ঠিক আছে, ব্যাটটা যদি দিতে হয় দিব, আর এই চালান নাম্বার দিয়ে ডিফারেন্ট হয়, যে আমার এটা এই নাম। আচ্ছা, এখন হচ্ছে আমি যদি পেমেন্ট দিয়ে দিই, যে 80 টাকা নিয়েছিলাম, আমি ওনাকে 80 টাকা দিয়ে দিলাম, দিয়ে সাবমিট করলাম, সাবমিট হলো। আমার প্রিভিউ আসছে, এই যে আমার কোম্পানির নাম সহ যে পারচেস করা হয়েছে এত টাকায় পেমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, রিসিপ্ট আমরা ধরে রাখতে পারি। আচ্ছা, এখন আসার পরে এখানে এটা অ্যাপ্রুভের জন্য চাচ্ছে, যে আমি এটা অ্যাপ্রুভ করবো কিনা। আমি অ্যাপ্রুভে আসলাম, যে অ্যাপ্রুভে আসলাম, দেখলাম ডেট, দেখলাম যে এই প্রোডাক্টটা স্টকে 2টা আছে, আরও রিকোয়ার্ড 8টা, অ্যাপ্রুভ কোয়ান্টিটি 8টা। মানে আমি প্রোডাক্ট যা হাতে পাইলাম, প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আমি ব্যবহার করতে পারবো কয়টা, এটা কিন্তু বুঝতে পারি, যে আমি 8টা প্রোডাক্টটাই হাতে আসলে 8টাই ভালো আছে, 8টাই ব্যবহার করতে পারবো কিনা নাকি না।
তো যদি 8টা হয় তাহলে 8টাই দিব, আর না হলে আমি 7টা বা 6টা দিব, বা যেটা হয় সেটা দিব। আচ্ছা, এখন অ্যাপ্রুভ করে এখানে প্রিন্ট ভিউটা আমরা পাচ্ছি। এখন যদি আমি আমার রিপোর্টে আমি স্টকটা দেখি, রিপোর্ট প্রোডাক্ট ইনভেন্টরি, এই যে আমি 10টা দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে প্রোডাক্ট লেজার দেখা যায়, স্টক লেজার। এখানে আসলাম, রাইস ডেট দিয়ে সার্চ। আচ্ছা, এই যে রাইস, এই ডেটে কি করা হয়েছে, ওপেনিং এ 2টা দেওয়া হয়েছে, পরের বার আবার ফিনিশ প্রোডাক্ট পারচেস, এই যে ফিনিশ প্রোডাক্ট ওপেনিং করা হয়েছে 2টা, আর ফিনিশ প্রোডাক্ট পারচেস করা হয়েছে 8টা। এই মোট হচ্ছে 10টা। এটার পিডিএফ বা হচ্ছে যে আমরা অন্য কোনো ইয়া পাবো, যেটা দিয়ে আমরা দেখতে পাবো যে আসলে এরকম এরকম, বা আমাদের সিনিয়রকে রিপোর্টও দিতে পারবো। এখন হচ্ছে এই প্রোডাক্টটা আমরা সেল করতে পারবো। আমি সেমভাবে রেস্টুরেন্টে আসি, সেলে আসি, নিউ সেলে যদি এখানে আসি, ডিফল্ট ক্যাচ কাস্টমার, এই যে প্রোডাক্ট এনে সিলেক্ট করলাম। এটা ছাড়াও আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমাদের এই যে এই সাবমিট থেকে, এই যে আমার ক্যাটাগরিগুলো সিলেক্ট, রাইটে সিলেক্ট করলে এই রাইসের মধ্যে আমার কি কি প্রোডাক্ট আছে এগুলো ড্রপডাউনে কালারে চলে আসে। সিলেক্ট করলাম কোন ওয়েটার, টেবিল যদি আমরা আগে থেকে সিলেক্ট করে আসি সেই টেবিল এনে পাবো। ওয়েটার দিলাম, কয়টা দিব, একটা। তো যদি পেমেন্ট নিতে, পেমেন্টে ক্লিক করলাম, কত, 20 টাকা, কোনো চেঞ্জ নাই, দিয়ে দিলাম, আমার সেল হয়ে গেল। ঠিক আছে। এখন যদি আমি আমার সেল লিস্টে দেখি নর্মালি, কারণ যেহেতু পারমিশন যার কাছে থাকবে শুধু সে সেল লিস্টটা দেখতেই পাবে। এই যে সেল লিস্ট, আমার এটা পেড হয়ে গেছে কত, 20 টাকা। তার মানে আজকের ডেটে আমরা ডেট দিয়ে সার্চ করতে পারি। আজকের ডেটে এই টেবিল নাম, এই যে টেবিল নাম্বার এটা ধরা ছিল, এটা 2 নাম্বার, পরেরটা যেটা 20 টাকা, 20 টাকা পাইছে, মানে 40 টাকা আমার পাওয়া গেছে, ডিসকাউন্ট কোনো কিছু দেওয়া হয়নি। ঠিক আছে, ওকে। এখন আসি হচ্ছে কি কিচেনের প্রোডাকশনের একটা পার্ট। আচ্ছা, এর আগে আমরা আরেকটা জিনিস করতে পারি, অনেক সময় আমাদের মানে আপনার আমাদের কিছু কি বলে ওটাকে, কমিউনিটি সেন্টার হয়। তো কমিউনিটি সেন্টারে আসলে কিভাবে কাজ করে, কমিউনিটি সেন্টারে আমাদের নির্দিষ্ট কিছু গেস্ট থাকেন, তারা সেখানে মাত্র একটা মানে পেমেন্ট দেন, দেন তাদের জন্য আমাদের একটা ডিসকাউন্ট হয়। ঠিক আছে, দেন তারা আসলে দেন আমরা সমস্ত প্রোডাক্টে একটা ডিসকাউন্ট দিব। এই একটা ম্যানেজ বা পারপাস হয়ে থাকে। তো এটার জন্য আমাদের নির্দিষ্ট যে গেস্ট আছে সেই গেস্টগুলোকে আমরা ক্রিয়েট করতে পারি, তার নাম, ফোন নাম্বার, তার গেস্ট মেম্বারশিপ দিয়ে, ইমেজ দিয়ে সেট করতে পারি। এরপরে গেস্টের জন্য আমরা একটা কার্ডও দিয়ে দিতে পারি। হ্যাঁ, যে আমরা কোন ডেটের ওনার ভ্যালিডেশন একটা দিয়ে যদি আমরা সাবমিট করি, দেন একটা কার্ড আমরা দিতে পারি, যে কার্ডটা উনি শো করতে পারে। এরপরে দেন হচ্ছে আমাদের একটা মেম্বারশিপের একটা অপশন থাকে, যে আমরা ওনাকে কত পার্সেন্ট, এই মেম্বারকে কত পার্সেন্ট সুবিধা দিব। যে অফিস পার্সেন্টেজ 10%, কুপন নাম্বার কত, এত, কুপন ভ্যালু 1000, ইউনিট লিমিট 100 বা 100। ঠিক আছে। এখন যদি আমরা এখানে আসি, ক্রিয়েটে আমরা কুপন ক্রিয়েট করতে পারি, যে এই নামের এই কুপন আমরা দিয়ে দিচ্ছি এত পার্সেন্টেজে। এখন উনি যদি আসেন, দেন হচ্ছে এই গেস্ট যদি আসেন, তাহলে উনি খাবারের প্রতি যে 10% বা 5% ছাড় পাবেন, এই একটা সুযোগ আমরা দিতে পারি। আবার এমনও হতে পারে যে যদি দেখা যাচ্ছে যে আমার রেস্টুরেন্ট থেকে কোনো ক্লায়েন্ট অনেক পারচেস করেন, তো উনি যদি 50,000 পর্যন্ত পারচেস করেন, তাহলে দেন হচ্ছে আমরা ওনাকে এর 50,000-এর পরে যদি উনি পারচেস করেন, তাহলে হচ্ছে আমরা 5% করে ছাড় দিব, যে 100 টাকায় 5 টাকা উনি ছাড় পাবেন, যে স্যাটিসফাই আমরা করবো ক্লায়েন্টকে। ঠিক আছে, এই পার্টটা আমরা এখানে করতে পারি। ওকে। এরপরে এখানে একটা পাচ্ছি যে সিআরএম এর মধ্যে এখানে আমার কাস্টমার একটা লিড যদি এগুলো থাকে, এটা। আচ্ছা, এরপর হচ্ছে আমরা জেনারেল স্টোর। আচ্ছা, জেনারেল স্টোর যাওয়ার আগে কিচেনের একটা পার্ট আমি আপনাদেরকে একটু দেখাই, কিচেনের পার্টটা একটু বুঝাই। এই যে যে অর্ডারগুলো হলো না, এই যে দেখেন সেই অর্ডারগুলো কিন্তু এখানে চলে আসে কিউটি হিসাবে আসে, যেটা ডাইরেক্টলি রেস্টুরেন্ট থেকে একটা অর্ডার হলো, এটা ফোন থেকেও অর্ডার করাইতে পারেন। ফোন থেকেও আমাদের একটা পার্ট আছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, উনি ডাইরেক্ট, সরি, এখানে আসলো, আমি যদি একটু ফোনের পার্টটা নিই, এইটা হচ্ছে মোবাইলের। এই যে উনি এখানে আছেন, এখান থেকে দেন হচ্ছে উনি টেবিল সিলেক্ট করলেন, এই যে টেবিল হেন আসলো, ওইখানে আসার পরে দেন হচ্ছে উনি যে আমাদের মোবাইলের অ্যাপসও আছে, মোবাইল অ্যাপস থেকেও দেন হচ্ছে উনি অর্ডার করতে পারবেন। ঠিক আছে, উনি এখানে আসবেন, ওয়েটার দিতে পারেন, বা ডাইরেক্ট উনি প্রোডাক্ট দিতে পারেন। যে ক্যাটাগরি সিলেক্ট করলো, দেন হচ্ছে ওই ক্যাটাগরির প্রোডাক্ট এটা সিলেক্ট করো, দেন হচ্ছে উনি এখান থেকেও অর্ডার করতে পারেন। এনে বাই দ্য ওয়ে, যে মূল কথা, আমাদের অ্যাপস আছে, অ্যাপ থেকে অর্ডার আসলো, অর্ডার আসার পরে দেন কিউপিটা চলে যাবে কিচেন।
যে কিচেনে যিনি আছে উনি বুঝবে যে আমার একটা অর্ডার আসছে, ঠিক আছে, যে এই যে রাইস ওয়ান বা এই যে হিমেল ডেমো প্রোডাক্ট যেটা আমরা আগে করছি, ঠিক আছে, সেটা এখানে চলে আসবে, এটা পেন্ডিং। এখন উনি যদি অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্টের পর কুকিং এটা দেখতে পাবে যে প্রোডাক্ট এখন কুকিং চলতেছে, এই যে, ঠিক আছে, যে এটা 25-এর টেবিল নাম্বার দেওয়া নেই, ওইটার সামিউর রাইস ওয়ান দেওয়া ছিল, কুকিং শেষ, টু সার্ভ, এটা সার্ভ রেডি, যে উনি দিতে পারবে, এটা ওয়েটার যিনি আছে সেটা দেখে উনি এটা সার্ভ করে দিবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসার পর আমার র মেটেরিয়াল কি কি আছে সেগুলো আমরা ক্রিয়েট করব। যে আমার র মেটেরিয়াল কি আছে, আলু, সেটা ক্যাটাগরি টেস্ট, যে ক্যাটাগরি আমরা দিব সেটা, আমার পারচেস প্রাইস কত, 20 টাকা, এটা আমার সেল প্রাইস নাই, তা আমি আনুমানিক 30 টাকা দিচ্ছি, না দিলেও চলে। আমার কাছে আছে, যে ইউনিট ইসে হবে না, ইউনিট পিসে হবে না, কেজিতে হবে, তা আমি আপাতত কেজিতে দিয়ে আর কি দেখাচ্ছি। তো এটা আমরা পারচেস করে নিয়ে আসবো, সাপ্লায়ার দিলাম, একটা একটা মাত্র প্রোডাক্ট, এই যে আলু দিলাম, দেন আমি এটা পাঁচটা নিচ্ছি, এটা 100 টাকা, আমি 100 টাকা দিয়ে কিনলাম, যে 100 টাকা দিয়ে আমার কেনা হলো, দেন আমি অ্যাপ্রুভে দিব, দেখে নিলাম যে আমার 5টায় ওকে আছে কিনা, দিয়ে সেভ করলাম। আচ্ছা, এখন এইখানে যদি আমি আমার র মেটেরিয়াল না ম্যাথ র মেটেরিয়ালের স্টক ইন হ্যান্ড দেখি যে আলু আমার কাছে, আচ্ছা এর আগে মনে হয়তো কিনা ছিল, সব মিলে দেন হচ্ছে এত শো করতেছে, 20, আর এই যে র মেটেরিয়াল 5টা ওপেনিং দিয়েছিল 20, আর হচ্ছে 25। আচ্ছা, এরপরে হচ্ছে দেন আমি যদি প্রোডাকশনে আসি, আমি যে ব্যাপারটা বুঝাইতে চাচ্ছি, এখানে আসার পরে দেখেন ফিনিশ প্রোডাক্ট কি, আমি রাইস ওয়ান, এটা আমার স্টক ওয়ানে আছে, আমি আবার কি করব, একটা একটা তৈরি করব, মানে এই একটা তৈরি করতে আমার কি কি লাগবে, এই র মেটেরিয়াল আমার যেটা আসলো সব স্টকে আছে কত, 25, আমি আমার কতটুকু এখানে নিব, আমি এটার কিন্তু প্রাইস দিয়েছিলাম কত, 20 টাকা, যদি আমি দিই হচ্ছে পয়েন্ট, আমার 20 গ্রাম লাগবে, তাহলে এটার দাম আসতেছে 20 গ্রামের দাম 4 টাকা। তো এইভাবে আমি অ্যাড করলাম, এরপরে আরেকটা প্রোডাক্ট দিলাম, তাহলে আমার একটা প্রোডাক্ট তৈরি করতে, যে আমার রাইস তৈরি করতে, রাইস একটা তৈরি করতে আমার কতটুক করে মাল যায় এবং সেটার রেট কত, ঠিক আছে, আমি আশা করি বুঝাইতে পারছি যে আমাদের একটা প্রোডাকশন কস্ট কত আসে, আমরা সেটা খুব সহজে এখান থেকে বের করতে পারি, দেন আমি সেট দিলে রাইস একটা বের হয়ে যাবে আর এটা স্টক থেকে কমে যাবে, কতটুকু পরিমাণ কমে যাবে। ওকে, এই একটা পার্ট চলে গেল, এটা চলে গেল, দেন দেন আমাদের সেলের পার্টে তো আমরা সেল চলে যাচ্ছে, রিপোর্টের পার্টে রিপোর্ট চলে যাচ্ছে, এখানে আমাদের একটা কোর অ্যাকাউন্টের পার্ট আছে। অ্যাকাউন্টের পার্ট দেখানোর আগে আমি আরেকটা জিনিস দেখাই, যেটা হচ্ছে জেনারেল স্টোর। যদি আমাদের জেনারেল স্টোরের পার্ট থাকে, সেখানে আমাদের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো আমাদের ক্রিয়েট করা, সেটা রিপোজিশন, তারপরে এরপর হচ্ছে অ্যাপ্রুভ আসতেছে, এরপরে রিসিভ আসতেছে, এই পার্টটা আমাদের এখানে ইউজ হচ্ছে। ওকে, ঠিক আছে, আজকের মতো ইনশাল্লাহ এই পর্যন্তই। নেক্সট টাইম আমরা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।